অপু বিশ্বাস আর সামান্তার জীবনের গল্প যেন অনেকটা মিলে যায়, কিন্তু ডিভোর্সের পরে এই দুজন নারীর চরিত্র ভিন্ন রূপ ফুটে ওঠে। আজকে আলোচনা করব অপু বিশ্বাস আর সামান্তার জীবনের একই সূত্রে গাঁথা কিছু কথা নিয়ে এবং কিভাবে বিয়ের পর দুজনের চরিত্র আলাদা হয়ে যায় সেটা নিয়ে। আশা করি পুরো ভিডিও শুনে মন্তব্য করবেন আসলে ডিভোর্সের পর কী হওয়া উচিত নারীদের জীবন এবং ডিভোর্সের জন্য কে কতটা দায়ী। অপু বিশ্বাস সাকিব খান বাংলা সিনেমায় অন্যতম সফল একটা জুটি। প্রায় শখানেক সিনেমা উপহার দিয়েছেন, যার বেশিরভাগ সিনেমা হয়েছে ব্যবসা সফল। কিন্তু এখানেই থেমে নেই, সেখান থেকে তাদের বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে একসময় বিয়ে, কিন্তু সবটা ছিল গোপনে। কেউ জানতো না তাদের বিয়ে হয়েছে। বিভিন্ন ইন্টারভিউতে যখন তারা যেত তখন সেখানে বরং একজন আরেকজনের বিয়ে নিয়ে আলোচনা করত। এমনকি মিডিয়ার কেউ জানতো না যে তাদের বিয়ে হয়েছে, খুব ঘনিষ্ঠজন ছাড়া। অন্যদিকে দক্ষিণী সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি বলা হয় সামান্তা আর নাগা চৈতন্যকে, যাদের সিনেমা মানে সুপার ডুপার হিট। তারাও একটা সময় সিনেমা করতে গিয়ে, অভিনয় করতে গিয়ে অপু বিশ্বাস সাকিব খানের মতো প্রেমে পড়েন। প্রথমেই বন্ধুত্ব হয়েছিল, বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে। অপু বিশ্বাস সাকিব খানের সব কিছু গোপন থাকলেও তারা কিন্তু সবাইকে জানিয়ে সব কিছু করেছিলেন। নাগা চৈতন্য সামান্তার প্রেমের এক একটা কাহিনী সবাই দেখে অবাক হয়েছিল। একজন মানুষ আরেকজন মানুষকে এত ভালোবাসতে পারে, সব কিছু প্রকাশ্যই ছিল। সামান্তা তার নিজের জীবনের থেকেও সবচেয়ে বেশি ভালোবেসেছিল নাগাকে, কিন্তু এত ভালোবাসা তারপরেও আটকাতে পারেনি তো। পরকীয়া নামক একটা বিষাক্ত জিনিস তাদের মধ্যে এসে পড়ে। নাগা চৈতন্য প্রকাশ্যই পরকীয়ায় লিপ্ত হয় আরেকজন নায়িকা, যার নাম সবিতা। অথচ সামান্তার সৌন্দর্যের কাছে এই সবিতা কিছুই নয়। কি বলেন, সৌন্দর্য, রূপ, গুণ, ব্যক্তিত্ব, শিক্ষা কি ছিল না সামান্তার? এত কিছুর পরেও আটকে রাখতে পারেনি নাগা চৈতন্যকে। পরকীয়ায় প্রেমে পড়ে প্রকাশ্য সব কিছু স্বীকার করে ডিভোর্স দিয়ে দেন সামান্তাকে। এরপর বিয়ে করেন দুমদাম করে সবিতাকে। সামান্তা নাগাকে ভালোবেসে যে ট্যাটু এঁকেছিলেন তার হাতে, সেই ট্যাটু লাগিয়ে এখনও ঘুরে বেড়ায়। এখনও কোনো ইন্টারভিউ কিংবা কোথাও গেলে সামান্তা যখন নাগার কথা আসে সামান্তার কাছে, সাথে সাথেই একদম ছোট বাচ্চার মতো কান্না করে ওঠেন। কি অসম্ভব ভালোবাসা! কিন্তু সামান্তা এখনও তার ভালোবাসার নাগাকে কোথাও কোনো অপমান করেনি, কোথাও কোনো অভিযোগ রাখেনি। শুধু তাই নয়, নাগা তো দূরে থাক, যে সবিতা নাগাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে নিয়ে একটা টু শব্দ এখন উচ্চারণ করেনি এই মেয়েটি। সবিতার সাথে ডার্টি পলিটিক্সে যায়নি সামান্তা। এখান থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করব, অপু বিশ্বাস এবং সামান্তা দুজনের বিয়ের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে সব কিছু অপু বিশ্বাস গোপন রেখেছিলেন এবং সামান্তা প্রকাশ করেছিলেন। দুজনের ডিভোর্স হয়েছে ঠিকই, কিন্তু একজন তার প্রাক্তনকে এখনও অসম্ভব সম্মান করেন, আরেকজন ডিভোর্সের পর তার প্রাক্তনকে নিয়ে যা খুশি তা বলেছিল। যদিও এখন সাকিব খানের প্রশংসার ফুলঝুরি আমাদের অপু বিশ্বাসের মুখ দিয়ে, কিন্তু সামান্তা এখনও পর্যন্ত কোনো শব্দ উচ্চারণ করেনি বা অভিযোগ করেনি বা কোনো ধরনের মানহীন কথা বলেনি। সামান্তা নাগার প্রেম, ভালোবাসা, বিয়ে তা তো দুনিয়াব্যাপী জানে। এরপরও পরকীয়া করেছে প্রকাশ্য, এবং সব কিছু জেনেই সবিতা তাকে বিয়ে করেছে, তার সাথে পরকীয়া করেছে। কিন্তু সবিতাকে মিডিয়ার সামনে বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, কোথাও কিন্তু হ্যারাস হতে হয় না, বা তাকে নিয়ে ভারতে এরকম কোনো মিডিয়ায় বা এরকম আজে বাজে শব্দ উচ্চারণ করা হয় না, তাকে অসম্মান করা হয় না। প্রেম, বিয়ে, বিচ্ছেদ এগুলো কিন্তু জীবনেরই অংশ। হবে বনিব, না হলে হবে, না হলে হবে না। অপশন থাকে যে ডিভোর্স দেওয়ার, ডিভোর্স দিবে। কিন্তু এই জন্য সবসময় একটা পক্ষকে দোষারোপ করে আমরা যে ধরনের একটা লেম জিনিসে নেমে পড়েছি, একদম যেটা মানহীন জিনিসে নেমে পড়েছি, সেটা হচ্ছে একজন মানুষকে তীব্রভাবে আক্রমণ করা। এইখানে বুবলি সবচাইতে আক্রমণের শিকার হচ্ছে। অথচ সেম কাহিনী অপু বিশ্বাস এবং সামান্তার বেলায় হয়েছে, এবং সেম কাহিনী বললে ভুল হবে। অপু বিশ্বাসের বিষয়ে কেউ জানতো না, সামান্তার বেলায় সবাই জানতো, প্রকাশ্যে সব কিছু হয়েছে। কিন্তু তাকে তো, সবিতাকে তো দুউদ্দনই দেওয়া হচ্ছে না। কিন্তু রাত দিন এই যে মিডিয়ায় আসার পর থেকে, এগুলো জানাজানি হওয়ার পর থেকে রাত দিন বুবলির উপর যে মানসিক টর্চার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে টর্চার বলেন, এবং বিভিন্ন ইন্টারভিউতে টর্চারিং বলেন, প্রত্যেকটা জিনিস প্রতি মুহূর্ত সহ্য করতে হচ্ছে বুবলিকে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ এগুলো তো জীবনেরই অংশ ভাই, এগুলো হয়। তাই বলে যে
এক পক্ষ অন্য পক্ষকে সম্মান করবে না, এক পক্ষ অন্য পক্ষের প্রতি সহনশীল হবে না। এটা কোন ধরনের কথা? আমাদের অনেক বেশি আবেগ, আমরা আসলে এত আবেগী যে আবেগের তাড়নায় একদম একজন মানুষকে বিবেকের একদম অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়, কিন্তু ওই মানুষটার কথা চিন্তা করি না। সাকিব খান বুবলির ক্ষেত্রে বুবলি জানতো বা জানতো না এটা বড় কথা না, বড় কথা হচ্ছে সাকিব খান তাকে প্রশ্রয় দিয়েছে বলেই বুবলি সেখানে এন্ট্রি নিতে পেরেছে। কারণ সাকিব খানের মতো একজন সুপারস্টার তাকে যদি প্রশ্রয় না দিত, তার কখনো সাহস হতো না বুবলির তাকে ভালোবাসার। কিন্তু সব দোষ এখানে বুবলির হয়ে গেছে। সাকিব খান নিষ্পাপ শিশু, সেরা বাবা, সেরা স্বামী, এখন বিভিন্ন তকমা পাচ্ছেন। আসলে একজন নারী হয়ে নারীকে এভাবে হেয় করা, হেয় প্রতিপন্ন করা এবং একজন নারীকে নিয়ে ইন্টারভিউতে প্রকাশ্য খারাপ শব্দ উচ্চারণ করা, বাজে শব্দ উচ্চারণ করা, এগুলো কেমন কালচার ভাই? মানে এটা কোন কোন ধরনের কালচার? এটা কোন ধরনের মানে আমাদের ব্যক্তিগত একটা আত্মসম্মান আছে না? কোন ধরনের আত্মসম্মান বোধ থেকে এই ধরনের আচরণগুলো করে থাকি আমরা একটা মেয়ের সাথে? আমরা করলে দুজনের সাথেই করতে হবে। সাকিব খান এবং বুবলি পরকীয়া করলে দুজনেই করেছে, দুজনকে সমান অপরাধী করতে হবে, কিন্তু না একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আপনি শিশু ভেবে তাকে নির্দোষ এবং তিনি ফেরেশতা হিসেবে আপনি কাউন্ট করতেছেন, আরেকজনকে সব দোষ চাপিয়ে দিয়ে, এবং দেশের বিভিন্ন মানুষ তার উপর যা ইচ্ছা তা ঝাল মেটাচ্ছে। কিন্তু কেন? দুজনেরই বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে, তারা বড় হবে, তারা যখন এগুলো শুনবে তখন কি হবে? এখানে শুধু যে আমি অন্যের দোষ দিব না, সাকিব খান এখানে সবচেয়ে বড় দোষী। এই সব কিছু তিনি একটা বাক্যে থামাতে পারতেন, যদি বলতেন আমার স্ত্রী যারা আছে তাদের উপর কেউ খারাপ কথা বলবা না, আমার বক্ত হোক অন্যের বক্ত হোক, আমি এর জন্য লিগ্যাল অ্যাকশন নিব। তিনি যদি বলতেন আমার বাচ্চার মারা যাতে অসম্মানিত না হয়, তিনি যদি একবার এই কথা বলতেন তাহলে সব কিছু থেমে যেত। কিন্তু তিনি দুইজনের এই অসম্মানকে, অপবিশ্বাস কম অসম্মানিত হচ্ছেন না, দুইজনের এই অসম্মানকে দারুণভাবে এনজয় করতেছেন মনে হচ্ছে। কোনো শব্দ নাই তার, বরং মনে হয় তিনি এখানে সবচাইতে মজা নিচ্ছেন। বুবলির ক্ষেত্রে আসি এবার। বুবলি যার কারণে এতটা ভুক্তভোগী সিনেমার কেরিয়ার থেকে শুরু করে সব কিছুতে, সেই বুবলি আবার এখন সাকিব খানের বন্দনায়, এটাও কিন্তু মেনে নেওয়ার মতো না। যদিও প্রেম আবেগ এগুলো আসলে মানে না কোনো বাধা, ঠিক এমনটাই হয়েছে। যাই হোক, আমাদের কাউকে দোষী করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে, বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিয়ে বিচ্ছেদ এগুলো জীবনেরই অংশ, এই জন্য একটা পক্ষকে সারা জীবন দোষারোপ করতে হবে এমন না। আমাদের চলচ্চিত্র পরিবেশ সুন্দর হোক, সুন্দর সুন্দর কথা হোক ইন্টারভিউগুলোতে, আর যারা ইন্টারভিউগুলো করেন তারা যদি এই ভিডিও দেখেন, তাদের কাছে একদম মানে ভিউ পাওয়ার জন্য অন্তত ঝগড়া কিংবা একটা বস্তি এলাকা বানাবেন না সিনেমা পাড়াটাকে, যা তা প্রশ্ন করবেন না তাদেরকে, এবং যে প্রশ্নগুলো ভক্তদের মধ্যে খুব খারাপ প্রভাব পড়ে সেই প্রশ্নগুলো এড়িয়ে চলুন, সুন্দরভাবে সব কিছু মীমাংসা করার চেষ্টা করুন তাদের মধ্যে। এটা দুই নারীর জন্য খুবই মঙ্গলজনক হবে এবং দুইটা শিশু সন্তানের জন্য। আর সাকিব খানের প্রতি একটাই উপদেশ, আপনি পুরুষের মতো পুরুষ হন, আপনার সন্তানের মাদের নিয়ে কেউ যাতে কোনো খারাপ কথা বলতে না পারে তার জন্য এখনই সোচ্চার হন। এরা আপনার সন্তান, একদিন বিবেকের সুপারস্টার তকমা সারা জীবন থাকবে না, একদিন বিবেকের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন সন্তানদের সামনে এই বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্নগুলোর কি উত্তর দিতে পারবেন? আপনি আরেকটা বিয়ে করেন সমস্যা নাই, কিন্তু আপনার প্রাক্তনদের যেন কেউ অসম্মান না করে সেই বিষয়ে আপনার অবশ্যই তাদের সাথে দাঁড়ানো এবং পাশে দাঁড়ানো উচিত।